দর্শক, মহাখালীর করাইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং আগুন লাগার কারণ কি এবং ফায়ার সার্ভিস কি বলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? তো আপনি জানেন গতকাল বিকেল অর্থাৎ সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে কিন্তু মহাখালী যে কোরাইল বস্তি রয়েছে সেই বস্তিতে কিন্তু আগুন লাগে। তারপর কিন্তু প্রথমে 11টি ইউনিট, তারপর 8টি ফায়ার সার্ভিস ইউনিট আসে এবং আগুন রাত 10:30 পর্যন্ত চলে এবং তারপর কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমি এই মুহূর্তে কোরাইল যে বস্তিতে আগুন জ্বলে গেছে সেইখানকার যে মসজিদ আছে সেই মসজিদের উপরে অবস্থান করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে আগুন লাগার পর যে আসলে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই, সব কিছু কিন্তু একদম পুড়ে গিয়েছে। যেহেতু টিন দিয়ে আসলে এই বস্তিটি গড়া ভারী যে ঘরগুলো রয়েছে, যার কারণে হচ্ছে আগুনের তীব্রতা কিন্তু খুব বেশি ছিল। এখানকার কোনো জিনিসই অবশিষ্ট নেই। আমরা যে আগুন লাগার ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি, সেই ঘরগুলোর ভিতরেও কিন্তু আমরা কোনো ধরনের অবশিষ্ট কোনো কিছু কিন্তু পাইনি। অর্থাৎ সব মিলিয়ে আসলে এখানে যে বস্তিবাসীরা রয়েছে তাদের আসলে যে সর্বশেষ সম্বল যদি বলি, যে তারা যেহেতু রাজধানীতে একটু বস্তি এলাকায় বসবাস করেন, তারা আসলে ছোট্ট ঘর কেন্দ্রিকই তাদের বসবাস, তাদের শুধুমাত্র সন্তান এবং প্রিয়জনদের ছাড়া আসলে কোনো কিছুই কিন্তু তারা উদ্ধার করতে পারেনি। আপনি যেটি বলছিলেন যে আগুনের সূত্রপাত, আমরা যেটি জানতে পেরেছি প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণের কারণেই কিন্তু প্রাথমিকভাবে আগুনটি লাগে। আরেকটি বিষয় আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে জানিয়েছি, তারা যেটি বললেন যে যেহেতু বস্তি এলাকা এবং রাস্তা অনেকটাই সরু, তার কারণে ফায়ার সার্ভিস ইউনিটগুলো আসতে কিন্তু ব্যাক পেতে হয় এবং সে কারণেই কিন্তু আগুনের যে নিয়ন্ত্রণ সেটি আসতে কিন্তু সময় লাগে। এবং আমরা যতটুকু জানাচ্ছি এই পর্যন্ত আসলে হতাহতের ঘটনা আমরা জানতে পারিনি, তবে বেশ কয়েকজন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি এটিও জেনে থাকবেন যে গতকাল আগুন লাগার পরপর ফায়ার সার্ভিস রাত 10টার পরপর কিন্তু ব্রিফ করে এবং সংবাদ ব্রিফ করার পর কিন্তু তারা জানিয়েছে যে আনুমানিক 1500 বাড়ি ঘর এখানে কিন্তু পুড়ে গিয়েছে এবং তাদের আসলে কোনো ধরনের জিনিসপত্রই কিন্তু অবশিষ্ট নেই। তবে সকালে একদম ভোর থেকে আমরা পর্যবেক্ষণ করে যেটি দেখছি, রাতে কিন্তু বেশ এই জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ছিল এবং তারা চতুর্পার্শ্বে কিন্তু এটিকে ঢেকে রেখেছিলেন। কিন্তু সকালে একদম ভোর থেকে কিন্তু যে বস্তিবাসীরা যাদের ঘর পুড়ে গিয়েছে তারা কিন্তু এখন এখানে আসছেন এবং দেখছেন যে আসলে অবশিষ্ট কোনো কিছু আছে কিনা। রাজধানীর মহাখালী কোরাইল বস্তির যে গতকাল বিকেলে আগুন লাগে, সে আগুন নিয়ন্ত্রণের পর এখন কিন্তু সর্বশেষ একদম বাড়িঘরগুলো কিন্তু কয়লায় পরিণত হয়েছে এবং বস্তিবাসীরা কিন্তু তাদের হারানোর জিনিস খোঁজার চেষ্টা করছেন। রাজধানীর কোরাইল বস্তি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তোয়া।